বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। তাদের স্লোগান ছিল আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা ইনসাফ চাই। তাদের যে স্লোগান, সেই স্লোগান কাদের মাধ্যমে বাস্তবায়িত হবে? ডিভাইস এবং প্রযুক্তির সহজলভ্যতার কারণে, আজকে সোশ্যাল মিডিয়ার কারণে এই 20 থেকে 35 বছরের এই তরুণ টকবগে যুবক তরুণদের কাছে, ছাত্রদের কাছে এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার। মার্কা দাঁড় করাবো আর হুমড়ি খেয়ে পড়ে সবাই ভোট দিয়ে দিবে, এই যুগ এখন আর নাই। এখন জনগণের কাছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিদিনের আমলনামা পৌঁছে যাচ্ছে, আর তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি পৌঁছে যাচ্ছে। বর্তমান প্রজন্ম বলা শুরু করেছে, এদেশের সাধারণ মানুষ বলা শুরু করেছে, আমরা এ দেখেছি, আমরা বি দেখেছি, আমরা সি দেখেছি, আমরা এবার জামাত ইসলামীকে দেখতে চাই। আজকে তরুণ প্রজন্ম, আজকে 18 কোটি মানুষ আজকে বলা শুরু করেছে যে আমরা যাদেরকে বিদায় দিয়েছি, আবার একটি রাজনৈতিক দলের যে তৎপরতা দেখছি, এটি মুদ্রার এপিট ওপিট ছাড়া আর কিছুই নয়। এটি আমাদের জন্য কষ্টদায়ক। রাজনৈতিক দল হিসাবে দীর্ঘ 17.5 বছরে আমরা ফ্যাসিস্ট অপশক্তির জুলুম, নির্যাতন, নিষ্পেষণে, নিপীড়নে জর্জরিত অবস্থায় রাজপথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের একটি চলমান কঠিন পরিস্থিতি উত্তরণ হওয়ার পরে বাংলাদেশে রাজনৈতিক এই উত্তরণের পরে গণতান্ত্রিক উত্তরণের জন্য যেভাবে জনগণের স্বার্থকে নিয়ে সমন্বিতভাবে দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে, জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে, দল এবং নিজেদের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য যেভাবে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা দরকার ছিল, সেক্ষেত্রে কোন কোন রাজনৈতিক দল ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং তারা কারা? ডিভাইসের সুবাদে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সব